গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 3 আসামির মধ্যে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হিসাবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রায় রাতের বেলা বৈঠক বসত পুলিশ কর্মকর্তাদের এবং তা গভীর রাত পর্যন্ত চলত। তাদের কারো কারো সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার কারণে এসব পুলিশ কর্মকর্তা চেইন অফ কমান্ড মানতেন না। 2018 সালের নির্বাচনের আগে এবং পরে সরকারের এজেন্ডা বাস্তবায়নে পুলিশ কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। রাতে ব্যালট বক্সে 50% ব্যালট ভর্তি রাখার পরিকল্পনা হয়েছিল, যা পুলিশ ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে বাস্তবায়িত হয়। অপরদিকে র্যাবের বন্দিশালা এবং নির্যাতনের বিষয়টি স্বীকার করে মামুন বলেন, র্যাবের অধীনে অনেকগুলো বন্দিশালা ছিল। এসব বন্দিশালায় অপহরণ, আটক, নির্যাতন ও ক্রসফায়ারের মাধ্যমে হত্যার মতো কাজগুলো র্যাবের এডিজি ও গোয়েন্দা বিভাগের পরিচালকেরা সমন্বয় করতেন। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের আটক রাখা, অপহরণ ও নির্যাতন ছিল একটি নিয়মিত সংস্কৃতি। তিনি জানান, এসব কর্মকাণ্ডের নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসত এবং চেইন অফ কমান্ড লঙ্ঘিত হতো। জুলাই আন্দোলন চলাকালে সেনা মোতায়েন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে মামুন বলেন, 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসায় কোর কমিটির মিটিং হতো। আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নজরদারি, তাদের অবস্থান নির্ণয় ও গুলি করে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে। লেথাল উইপনের ব্যবহার সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার পেছনেও পুলিশের নিষ্ক্রিয়তা রয়েছে। সবশেষে ক্ষতিগ্রস্ত পরিবার ও জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, 36 বছর চাকরি জীবনে এ ধরনের ঘটনা আমার দায়িত্বকালে ঘটায় আমি লজ্জিত। আমার সত্য বর্ণনার মাধ্যমে দেশবাসী সত্য জানতে পারবে বলে আশা করছি। ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং রাজসাক্ষী চৌধুরী মামুনের 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। মাসুদ হাসান, বাংলা টিভি।